আসসালামু আলাইকুম। ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত ঘোষণা হামাসের। গাজায় পুনরায় হামলার প্রস্তুতি ইসরায়েলের। শনিবারের মধ্যে ইসরায়েলি জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। সোমবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে বলেছেন, গাজা থেকে সব ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলি বাকি বন্দীদের মুক্তি স্থগিত করেছে হামাস। হামাসের অভিযোগ, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও তাদের হামলায় নিহত হচ্ছে ফিলিস্তিনিরা। তাছাড়া তারা গাজায় এখনও বাধা দিচ্ছে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে। এমনকি খাবার, তাঁবু, জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও বাধা দিচ্ছে ইসরায়েল আর্মি। ইসরায়েল আর্মি এখনও বাধা দিচ্ছে ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘরে ফিরতে। যারা ফিরেছে তাদেরও বাড়িঘরে ধ্বংসস্তূপ অপসারণে এবং তাঁবু স্থাপনে পর্যন্ত বাধা দিচ্ছে বিভিন্ন এলাকায়। এসব বন্ধ না করলে প্রথম দফায় চুক্তি অনুসারে বাকি জিম্মিদের আর মুক্তি দেওয়া হবে না। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা সোমবার এক বিবৃতিতে জানান, এই সিদ্ধান্তের কথা। হামাসের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাসের এই ঘোষণার পর বাতিল করা উচিত যুদ্ধবিরতি চুক্তি। শনিবারের মধ্যে যদি হামাস বাকি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে বাতিল হয়ে যাবে যুদ্ধবিরতি চুক্তি এবং গাজায় খুলে যাবে জাহান্নামের সব দরজা। প্রথম দফা যুদ্ধবিরতি চুক্তি অনুসারে হামাসের মোট ৩৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার কথা। শনিবারে জিম্মি মুক্তির শেষ দফা সম্পন্ন হওয়ার কথা। হামাসের জিম্মি মুক্তি স্থগিত ঘোষণার পর ইসরায়েল আর্মি প্রস্তুতি নিচ্ছে পুনরায় গাজায় হামলা পরিচালনার। ইসরায়েল আর্মিকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বৈঠক করেছেন নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের সাথে। বৈঠকের পর ইসরায়েল আর্মি স্থগিত করেছে গাজা থেকে সেনা প্রত্যাহার কার্যক্রম। ইসরায়েল আর্মি বলেছে তারা গাজায় আবার সেনা উপস্থিতি জোরদার করবে। সোমবার হামাস, ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুসারে যে কোনো সময় ভেঙে যেতে পারে গাজা যুদ্ধবিরতি। আবার শুরু হতে পারে গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলা। হামাস ও ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের পর নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে গাজায় ফিরে আসা অধিবাসীদের মধ্যে। ইসরায়েলে সোমবার রাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বাকি জিম্মিদের মুক্তির দাবিতে। গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তি। চুক্তি অনুসারে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে এবং ইসরায়েল মুক্তি দেবে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি। ফিরতে দেওয়া হবে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে এবং ঘনবসতি এলাকা থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম বলেছেন, প্রতি পদে পদে ইসরায়েল যুদ্ধবিরতি বাতিলের জন্য ষড়যন্ত্র করছে। ইসরায়েল দ্বিতীয় দফা যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে খুবই অনীহা দেখিয়ে আসছে। প্রত্যেক নিরপেক্ষ পর্যবেক্ষক এটি স্বীকার করবেন যে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে ইসরায়েল আন্তরিক নয়। অপরদিকে ইসরায়েলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জিম্মি মুক্তি স্থগিত ঘোষণার মাধ্যমে হামাস লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি চুক্তি। গাজা যুদ্ধবিরতি বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিশ্বের শতাধিক মানবাধিকার ও সাহায্য বিষয়ক সংস্থা। বিশ্বের ১১০টি বেসরকারি সংস্থা সোমবার এক যৌথ বিবৃতিতে দিয়েছে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে। এদিকে গাজা যুদ্ধবিরতি বাতিলের কথা বলার পর ডোনাল্ড ট্রাম্প সোমবার আরেক বিবৃতিতে বলেছেন, এটা তার ব্যক্তিগত মত। প্রেসিডেন্টের চেয়ারে বসে এই ধরনের বক্তব্য নিয়ে চলছে নানামুখী সংকট কূটনীতিকদের মধ্যে। মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ইয়োটকফ বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য তিনি বদ্ধপরিকর। মিশরের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস ও ট্রাম্পের বক্তব্যের পর যে কোনো সময় ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে যেমন খামখেয়ালি, উদ্ভট কথাবার্তা ও কর্মকাণ্ড করেছেন, এবারও তার পুনরাবৃত্তি শুরু করেছেন। বিশেষ করে গাজা দখল এবং যুদ্ধবিরতি নিয়ে তিনি এখন পর্যন্ত যেসব কথাবার্তা বলেছেন তাতে এটি স্পষ্ট। ট্রাম্পের হস্তক্ষেপেই মূলত গাজা যুদ্ধবিরতি সম্ভব হয়েছে এবং সেজন্য তিনি প্রশংসাও পেয়েছেন বিশ্বজুড়ে। কিন্তু যুদ্ধবিরতি শুরু হবার পর তিনি গাজা নিয়ে যা যা বলেছেন তাতে হতাশ বিশ্ববাসী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সোমবার পৌঁছেছেন মালয়েশিয়ায়। তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা করবেন গাজা পরিস্থিতি নিয়ে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের বিশ্লেষণ চলছে গাজা ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেওয়া বিষয়ে ট্রাম্পের প্রস্তাব আরব দেশগুলো প্রত্যাখ্যানের পরেও রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তাদেরকে গাজা থেকে সরাবেন এবং গাজা দখল করবেনই। সর্বশেষ সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করবেন। ফক্স নিউজের সাক্ষাৎকারে গাজা বিষয়ে নতুন আরেকটি তথ্য যোগ করেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পর সেখানে নির্মাণ কাজ শেষে আবার তারা চাইলে ফিরতে পারবে, কিন্তু সোমবার তিনি বলেছেন ফিলিস্তিনিরা আর কখনো সেখানে ফিরতে পারবেন না, তাদেরকে স্থায়ীভাবে অন্যত্র চলে যেতে হবে, সেখানে তারা আর থাকতে পারবেন না। গাজা পুনরায় নির্মাণের পর সেখানে যেহেতু ফিলিস্তিনিরা আর থাকতে পারবে না, তাহলে সেখানে কারা বাস করবে এটা একটা প্রশ্ন। ট্রাম্পের বক্তব্যে এটি পরিষ্কার যে সেখানে নতুন করে বসতি স্থাপন করা হবে ইহুদিদের জন্য। ইসরায়েল সহ সারা বিশ্ব থেকে নতুন করে ইহুদিদের এনে জড়ো করা হবে সেখানে। 1948 সালেও এভাবে ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে সৃষ্টি করা হয়েছিল বর্তমান ইসরায়েল নামক রাষ্ট্র এবং সারা বিশ্ব থেকে ইহুদিদের এনে বসতি স্থাপন করা হয় সেখানে। ইতিহাসে এই ঘটনা নাকবা ম্যাসাকার হিসেবে পরিচিত। সোমবার ট্রাম্পের বক্তব্যের পর আরব নেতৃবৃন্দ বলেছেন তারা ফিলিস্তিনে আরেকটি নাকবা ম্যাসাকার হতে দেবেন না। ট্রাম্প ফিলিস্তিনিদের আর গাজায় ফিরতে দিতে না চাইলেও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তারা নির্মাণ কাজ শেষে গাজায় ফিরতে পারবে। সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন মিশর এবং জর্ডান যদি গাজার ফিলিস্তিনিদের নিতে রাজি হয় তাহলে তারা অনেক সাহায্য পাবে। বিশ্লেষকদের মতে গায়ের জোরে ট্রাম্প ফিলিস্তিন দখল করতে পারবেন না, গায়ের জোরে ফিলিস্তিনিদেরও সেখান থেকে তিনি তাড়িয়ে দিতে পারবেন না। গাজা যেহেতু এখন ইসরায়েলের দখলে, কিন্তু ইসরায়েল এটিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারবে না, কারণ জাতিসংঘ থেকে বলা হয়েছে ইসরায়েলের গাজা দখল অবৈধ। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেটি করতে পারে তা হল জাতিগত নিধন। তারা গাজায় এমন পরিস্থিতি সৃষ্টি করবে যাতে তারা গাজা থেকে স্বেচ্ছায় চলে যেতে বাধ্য হয় অথবা সেখানেই তারা ধুকে ধুকে মরবে। ফিলিস্তিনিরা গাজায় থাকলেও তাদেরকে অত্যাচার নির্যাতনের মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধবিহীন করা ইসরায়েলের আরেকটি লক্ষ্য। এভাবে গাজাকে জনশূন্য করে এক পর্যায়ে তারা গাজা দখল নিয়ে সেখানে ইসরায়েলিদের পুনর্বাসন এবং রিয়েল স্টেট ব্যবসা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা নিয়ে ট্রাম্পের একের পর এক উদ্ভট বক্তব্যের ফলে কূটনৈতিক অঙ্গনেই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না, বরং বিশ্বব্যাপী নতুন করে জন্ম নিচ্ছে বর্ণবাদ। বিশেষ করে ফিলিস্তিনি বিষয়ে নেতানিয়াহু এবং ট্রাম্পের উগ্রনীতির কারণে বিশ্বব্যাপী বৃদ্ধি পাবে ইহুদি বিদ্বেষ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি আর ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়ায় নতুন করে জন্ম নিতে পারে সন্ত্রাসবাদ। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।